ফেসবুকে যারা কাজ করছেন তারা এখনই সাবধান হয়ে যান। বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন নামক স্টুডেন্ট হতে পেরেছেন তারা আরও বেশি সাবধান হয়ে যান, কারণ ফেসবুক বর্তমানে স্প্যামিংয়ের উপর খুব বেশি গুরুত্ব দিচ্ছে। এখন আপনি যদি স্প্যামিং করেন আপনি কিন্তু কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এবং আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও থাকেন, আপনি যদি স্প্যামিং করেন তাহলে কিন্তু ফেসবুক যে কোনো সময় আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে নিতে পারে। এখন ফেসবুকের স্প্যামিং জিনিসটা কি সেটা আমরা কিন্তু অনেকেই আমরা অনেকে না বুঝে স্প্যামিং করে থাকি, এবং আমরা অনেকে বুঝে স্প্যামিং করে থাকি শুধুমাত্র লাইক কমেন্ট ফলো পাওয়ার আশায়। কিন্তু আমি আবারও বলছি, ফেসবুকে আপনি যদি স্প্যামিং করে থাকেন তাহলে কিন্তু ফেসবুকে আপনার পেজটা কখনো গ্রো হবে না। এখন স্প্যামিং জিনিসটা কি, ধরে যাক আপনি একটা পোস্ট করলেন, এই পোস্টে অনেকে রিপ্লাই দিল, আপনি তাদের রিপ্লাইয়ে আপনি কি করলেন, তাদের রিপ্লাইয়ের কমেন্টে আপনি কি করলেন, ধন্যবাদ ভাই, ধন্যবাদ 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 ধন্যবাদ, এই টাইপের টানা আপনি 10-20টা আপনি কমেন্ট করে গেলেন, এটা কিন্তু ফেসবুক স্প্যামিং এর অংশ হিসেবে নিবে। অর্থাৎ ফেসবুক বলছে আপনি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবেন, কিন্তু কমেন্টে রিপ্লাই দিবেন আপনি গঠনমূলক। উনি বলছে ভাই আপনাকে ভালো লাগছে, আপনি বললেন ধন্যবাদ ভাই। আরেকজনে লিখলো আমার পেজ থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল, হ্যাঁ আপনি বললেন ধন্যবাদ ভাই। আরেকজন লিখছে ভাই আপনাকে মার্শাল্লাহ ভালো লাগতেছে, আপনি লিখে ধন্যবাদ ভাই। তাহলে এখানে 3বার ধন্যবাদ ভাই না লিখে আপনি লিখবেন ইনশাল্লাহ, হ্যাঁ আপনি এখানে অবশ্যই যাবো। তাহলে আপনি একটু ভিন্ন অঙ্গিকে লিখুন, মানে তার আপনার রিপ্লাইটা হবে তার গঠনমূলক কমেন্টের এগেইনস্টে, মানে কিভাবে যায় সেটা আপনাকে করতে হবে। দ্বিতীয়টা হলো যে আপনি কখনো যে ফেসবুকে যারা ফলোয়ার্স পান না তারা কি করেন, ফলো ব্যাক, ফলো মি, ফলো ব্যাক, ফলো মি, ফলো ব্যাক, ফলো মি, ফলো ব্যাক, এই টাইপের কোনো পোস্ট আপনারা যদি করে থাকেন এখনই করা বন্ধ করে দিন। কারণ ফেসবুক অ্যালগরিদম এই যে ফলো ব্যাক এটাকে ওরা এমনভাবে ট্র্যাক করে আপনাকে কিন্তু কখনো মনিটাইজেশন কখনো দিবে না, এই জিনিসটা করা যাবে না। 3 নম্বর হলো যে আমরা কি করি, আমরা অনেক ভুল করে আমরা লিঙ্ক শেয়ার করে ফেলি। আপনি একটা পোস্ট করলেন, এই পোস্টটাকে বেশি মানুষের কাছে রিচ করার আশায় আপনি কি করলেন, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ আপনি কি করলেন, লিঙ্ক শেয়ার করলেন। আসলে এই লিঙ্ক শেয়ার করা যাবে না। লিঙ্ক যদি শেয়ার করেন তাহলে ফেসবুক সেটাকে অবশ্যই স্প্যামিং এর উপর। এরপরে আমরা যে জিনিসটা সবচেয়ে ভুল করি, আপনি যে মোবাইল ফোনটা ইউজ করেন আপনি ওই মোবাইল ফোনে কি করছেন, আপনি আরো 2টা আইডি অন্য নামে আপনি আরো 2টা আপনি আইডি চালাচ্ছেন। কেমন, এখন আপনি কি করবেন, আপনি ওই 2টা আইডি থেকে আপনি আপনার মূল আইডি থেকে আপনি যেই কমেন্ট যে পোস্ট করলেন ওই পোস্টটাকে ওই 2টা আইডি থেকে আপনি শেয়ার করলেন, এবং ওই 2টা আইডি থেকে আপনার মূল আইডির যে কোনো পোস্টে আপনি লাইক কমেন্ট করলেন। ভাই ফেসবুক কিন্তু আপনার আমার মতো বোকা না। ফেসবুকের অ্যালগরিদম, রোবোটিক্স অ্যালগরিদম আপনার আমার মতো আমাদের মতো বোকা না, তারা কিন্তু বুঝে যায়। তারা কিন্তু আপনার যে মোবাইল ফোন ইউজ করছেন, যে লোকেশনে আছেন, আপনার মোবাইলের আপনার ফেসবুক যে ইউআরএল আছে, এই ইউআরএলটা কোন মোবাইলে আপনার সেট আপ করা আছে এটা কিন্তু ট্রেস করে, এটা কিন্তু ফেসবুক তার অ্যালগরিদম বা ক্রাউলিং এর মাধ্যমে সে ট্রেস করে সে তখন বুঝতে পারে যে এই যে 2টা আইডি দিয়ে আপনার মূল আইডিকে লাইক কমেন্ট শেয়ার করতেছেন এটা কিন্তু আপনার আইডি, সেটা কিন্তু ফেসবুক মানে বুঝে গেল। তাহলে মানে প্রতিদিনে কি প্রতিদিন আপনার আইডিটা গ্রো করার পরিবর্তে আপনার এটা দিন দিন ডাউন হয়ে যাবে। তো বন্ধুরা এই সকল স্প্যামিং আপনি কিন্তু করবেন না। আসলে আমি সবসময় বলে আসছি, আপনার যদি একটা ভিডিওতে আপনার 200 ভিউজ হয়, এটা 2 মিলিয়ন ভিউজ হবে, এটা অবশ্যই এটা হতে বাধ্য। ফেসবুক এখানে সবাইকে ভাইরাল করবে, ফেসবুক এখানে সবাইকে সাকসেস করবে, এটা কিন্তু ফেসবুকের ওয়াদা, ফেসবুক নিজেরা কমিটমেন্ট দিয়েছে। শুধু দরকার আপনার ধৈর্য এবং আপনার কনসিস্টেন্সি আপনাকে রাখতে হবে, আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে। এটা কিন্তু আপনাকে একটা সেকেন্ড জব হিসেবে নিতে হবে, বুঝছেন। আপনি স্প্যামিং না করে আপনি আপনার অরিজিনাল কন্টেন্ট আপনি দিয়ে আপনি নিয়মিত গ্রো করুন, ফেসবুক অটোমেটিক আপনাকে ভাইরাল করবে। যদি বিশেষ না হয় আপনি 1 সপ্তাহ ট্রাই করুন, ফেসবুকে আপনাকে অবশ্যই আপনার যে পেজটাকে অবশ্যই রিচ করবে। তো বন্ধুরা আজকে ছিল স্প্যামিং এর উপর আমার আলোচনা। নতুন একটা ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওতে যদি একটু শিক্ষামূলক হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবার পাশে থাকবেন। তোমার আসসালামু আলাইকুম।